হ্যালো এভরিওয়ান, রাতের রান্নাতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে রান্না করব বাঁশকরল কচু ছাড়া আর হচ্ছে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে। এই যে আমি প্রথমেই চুলাতে ডেক্সিটা তুলে দিলাম, তারপরে হচ্ছে পানি দিচ্ছি পরিমাণ মতন পানি, তারপরে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দিচ্ছে হচ্ছে এই যে বাঁশকরল কুটে রেখেছিলাম আগে থেকে, এই বাঁশকরলগুলো দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এই যে আগে থেকে সিদ্ধ করে রেখেছি লবণ আর হলুদ দিয়ে কচু ছড়াগুলো, এই কচুরমুখীগুলো এই যে এগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, একটু করে দিব। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়া, তারপরে দিলাম জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ, এই যে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা এগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, সবগুলো একসাথে নেড়ে ছেড়ে এখন সবগুলো এখন একসাথে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর একটু করে মরিচের গুঁড়া লাগবে মনে হলো, তাই আর একটু করে মরিচের গুঁড়া দিলাম। এই যে বাঁশকরল এভাবে রান্না করতে হয়, ডাল, কচুরমুখী, বাঁশকরল, চিংড়ি মাছ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আদা জিরা মশলা যা যা দেওয়ার স্পেশাল মশলা সবগুলো দিয়ে এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে। তারপরে আমি তেল দিয়ে ওটাকে হচ্ছে নামাবো তেলে দিয়ে। এই যে এখন এগুলো হচ্ছে আজকের বাঁশকরল রান্নার সিস্টেম। প্রথমে এইভাবে সিদ্ধ করে ফেলবো ঢাকা দিয়ে সিদ্ধ করার পরে যখন ডাল, কচুরমুখী, বাঁশকরল এগুলো সব হচ্ছে সিদ্ধ হয়ে যাবে, তারপরে রসুন বেশ করে রসুন দিয়ে আর একটু আদা দিয়ে তেলে দেবো। তেলে দেওয়ার পরে আমি কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে সুন্দর করে নামিয়ে নেব। এ হচ্ছে আমার আজকের বাঁশকরল রান্না, রাতের রান্না। অনেক রাত হয়ে গেছে আসলে। এই হলো